রাহি কি সত্যিই এই ঝড় বৃষ্টির মধ্যে রাহুল রায় চৌধুরীর কাছে পৌঁছাতে পারবে, নাকি পুলিশের কড়া ব্যারিকেড আর প্রকৃতির ভয়ঙ্কর রোষ তার সব সাহসকে শেষ করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, আজকের এই পর্বটা এত টানটান উত্তেজনায় ধরা যে এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। চলুন সোজা ঢুকে পড়ি আজকের পর্বের গভীরে। এই পর্বটা শুরু হয় একটা নির্জন রাস্তায়। রাত গভীর হয়ে গেছে, চারদিক অন্ধকার আর ঝড়ের হাওয়া বইছে। একটা মাতাল লোক হুচট খেতে খেতে হাঁটছে, তার পেছনে আরেকজন লোক তাকে ধরে টানছে। মাতালটা চিৎকার করে বলছে, চল চল বাড়ি চল, অনেক হয়েছে। কিন্তু সে নিজেই হাঁটতে পারছে না। ঠিক তখনই একটা মেয়ে এগিয়ে আসে, সে রাহি। রাহি চেষ্টা করে মাতালটাকে বোঝাতে, দাদা স্বাস্থ্যকেন্দ্র যাবেন, চলুন। কিন্তু মাতালটা রেগে যায়, তুই আমার থেকে টাকা নিয়েছিলি, টাকা ফেরত দে। রাহি ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস করে দাঁড়িয়ে থাকে। সে চিৎকার করে বলে, দিদি শুনুন না, এই লোকটা মাতাল হয়ে গেছে, ওর সাথে যাবেন না, বিপদ হবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় রাহি কতটা সাহসী, কতটা দয়ালু। সে নিজের বিপদের মধ্যেও অন্যের কথা ভাবছে। কিন্তু মাতালটা আরও রেগে যায়, হাত ছাড়িয়ে নেয়, চিৎকার করে। রাহি তখনও ছাড়ে না। সে বলে, আপনি চলে যান দিদি, ওর কথা শুনবেন না। এখানে রাহির চরিত্রটা একদম স্পষ্ট হয়ে ওঠে। সে কখনো নিজেকে আগে রাখে না, সবার আগে অন্যের নিরাপত্তা। ঠিক এই সময় হঠাৎ করে রাহির ফোনে একটা কল আসে। রাহি ফোন ধরে, ওপাশ থেকে কেউ বলছে অ্যাক্সিডেন্টের কথা। রাহি চিৎকার করে ওঠে, রাহুল, রাহুল রায় চৌধুরী। তার গলায় যে আতঙ্ক, সেটা শুনলে বুক কেঁপে ওঠে। সে বলে, শিলিগুড়ি যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে রাহুল ছিল সেখানে। রাহি একদম ভেঙে পড়ে। সে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি রাজীব রায় চৌধুরী বলছি, প্লিজ কেউ খবর দিন। না, এটা রাজীব রায় চৌধুরীর গলা নয়, এটা রাহিরই মনে মনে ভাবা। আসলে রাহি নিজেকে সামলাতে পারছে না। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায়। বাড়িতে তখন সবাই অস্থির। রাহুলের মা কাঁদছে, আমার রাহুলের কি হলো, আমি কেন ওকে যেতে দিলাম? রাজীব রায় চৌধুরী ফোন করে করে খবর নিচ্ছেন, কিন্তু কোনো খবর পাচ্ছেন না। তিনি বলছেন, আমি রাজীব রায় চৌধুরী, আমি কিছু পারি না, আমার ছেলের খবর পাচ্ছি না। তার গলায় সেই অসহায়তা, যেটা কখনো দেখা যায় না এত শক্তিশালী মানুষের। বাড়ির সবাই জড়ো হয়েছে। দাদু বসে আছেন, পিসিমা বলছেন সব ঠিক হয়ে যাবে। রনি চুপ করে দাঁড়িয়ে আছে। রাহুলের মা বলছেন, আমার রাহুল ন্যাশনাল লেভেলের লন টেনিস প্লেয়ার, ওর সাথে এতগুলো প্লেয়ার ছিল বাসে, কেউ খবর দিচ্ছে না। সবাই প্রার্থনা করছে, কিন্তু মনের ভেতরে ভয়। এদিকে খবরে আসছে, শিলিগুড়ি যাওয়ার পথে বাস উল্টে গেছে নবনপুরের কাছে। ডাকাত দল হামলা করেছিল। এক যুবক ডাকাতদের রুখে দাঁড়িয়েছে, তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। সেই যুবকটা যে রাহুল রায় চৌধুরী, সেটা সবাই জানে না এখনও। কিন্তু রাহি জানে। সে একদম ভেঙে পড়েছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেভাবেই হোক রাহুলের কাছে যেতে হবে। রাহি বেরিয়ে পড়ে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা বন্ধ, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। রাহি ছুটতে ছুটতে যায়, পুলিশ তাকে আটকায়, ম্যাডাম এটা রেস্ট্রিক্টেড জোন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাহি কাঁদতে কাঁদতে বলে, আমার হাজব্যান্ড ভেতরে আছে, প্লিজ যেতে দিন। পুলিশ বলে, উপর থেকে অর্ডার আছে, কাউকে যেতে দেওয়া যাবে না। কিন্তু রাহি কিছুতেই শোনে না। সে বলে, আমি যাবই, আপনারা আটকাতে পারবেন না। এই দৃশ্যটা দেখে গায়ে কাঁটা দেয়। রাহি একা মেয়ে, ঝড় বৃষ্টি রাত, কিন্তু তার ভালোবাসার জোর এতটাই যে সে ব্যারিকেড ভেঙে ছুটে যায়। পুলিশ তাকে ধরতে চায়, কিন্তু রাহি ছাড়ে না। সে চিৎকার করে, রাহুল, রাহুল, আমি এসে গেছি। এই মুহূর্তে রাহির চরিত্রটা একদম হিরোইনের মতো লাগে। সে শুধু স্ত্রী নয়, সে রাহুলের গৃহলক্ষ্মী, সে তার জন্য সব করতে পারে। এদিকে বাড়িতে রাজীব রায় চৌধুরী আরও অস্থির হয়ে পড়েছেন। তিনি বলছেন, আমি রাজীব রায় চৌধুরী, আমার ছেলের কাছে পৌঁছাতে পারছি না, সব রাস্তা বন্ধ। রাহুলের মা কাঁদছেন, আমার রাহুল কোথায়, তোমরা ওকে নিয়ে এলে না কেন? পিসিমা চেষ্টা করছেন শান্ত করতে, কিন্তু কেউ শান্ত হচ্ছে না। দাদু বলছেন, আমরা তো রাহিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তার ফল ভোগ করছি। এখানে পরিবারের অনুতাপ শুরু হয়। তারা বুঝতে পারছে রাহি যে গৃহলক্ষ্মী ছিল, তাকে তারা অপমান করেছে, লাঞ্ছনা দিয়েছে। কিন্তু আজ বিপদে সেই ছুটে গেছে। রাজীব রায় চৌধুরী বলছেন, আমার সব অর্থ, লোকবল, গাড়ি কিছুই কাজে লাগছে না, আর রাহি একা গিয়ে পৌঁছে গেছে। এই কথাগুলো শুনে পরিবারের সবাই চুপ করে যায়। পিসিমা বলেন, রাহি আমাদের ঘরের লক্ষ্মী, সে ঠিক সময়ে পৌঁছে গেছে। রনি বলে, আমরা ওকে তাড়িয়ে দিয়েছিলাম, অথচ আজও রাহুলের পাশে।
হাসপাতালের দৃশ্যে রাহি পৌঁছে গেছে। সে চিৎকার করে খুঁজছে, রাহুল রায়চৌধুরী কোথায়? লম্বা, ফর্সা, দাড়ি, লন টেনিস প্লেয়ার। ডাক্তার বলছেন একজন পেশেন্টের অবস্থা খুব খারাপ, ভেন্টিলেটর লাগবে। রাহি দৌড়ে যায়। সে রাহুলের বিছানার পাশে বসে তার হাত ধরে বলে, রাহুল চোখ খোলো, রাহুল দেখো আমি এসে গেছি। আমরা তো এখনো অনেক কথা বাকি রেখেছি। চোখ খোলো, তাকাও আমার দিকে। এই দৃশ্যটা এত আবেগময় যে চোখে জল চলে আসে। রাহুলের চোখ বন্ধ, কিন্তু রাহির গলায় এত ভালোবাসা যে মনে হয় সে শুনতে পাচ্ছে। রাহি কাঁদতে কাঁদতে বলে, আমি কোথাও যাইনি, আমি তোমার সাথেই আছি। এই পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। রাহুল রায়চৌধুরী সে নায়ক, যে ডাকাতদের রুখে দাঁড়িয়েছে কিন্তু এখন অসহায়। রাহি সত্যিকারের নায়িকা, যে ভালোবাসার জন্য সব বাধা অতিক্রম করে। রাজীব রায়চৌধুরী শক্তিশালী বাবা, কিন্তু আজ অসহায় বোধ করছেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি বুঝতে পারছেন রাহির গুরুত্ব। রাহুলের মা মায়ের হৃদয়, যে শুধু ছেলের জন্য কাঁদছে। পিসিমা আর দাদু পরিবারের বয়স্ক সদস্য, যারা রাহিকে স্বীকৃতি দিচ্ছেন। রনি, যে চুপ করে সব দেখছে কিন্তু মনে মনে অনুতপ্ত। এই পর্বে কোনো চরিত্র অপ্রাসঙ্গিক নয়, সবাই মিলে একটা পুরো পরিবারের ছবি তুলে ধরেছে। এখন আসি আগামী পর্বের সম্ভাবনায়। প্রথমত, রাহুল কি চোখ খুলবে? রাহির ডাকে কি সে সাড়া দেবে? দ্বিতীয়ত, পরিবার কি রাহিকে ফিরিয়ে নেবে সম্পূর্ণভাবে, নাকি আবার পুরনো অভ্যেসে ফিরে যাবে? তৃতীয়ত, ডাকাতদের ব্যাপারে পুলিশ কি তদন্ত করবে? রাহুল যেহেতু ডাকাতদের রুখে ছিল, তার পরিচয় প্রকাশ হলে কি নতুন টুইস্ট আসবে? প্রমোতে যদি দেখানো হয় রাহুলের চোখ খোলার দৃশ্য বা রাহির সাথে পরিবারের পুনর্মিলন, তাহলে তো আগামী পর্বগুলো একদম ফায়ার হয়ে যাবে। আমার থিওরি, রাহুল সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার আগে পরিবারকে আরও বড় পরীক্ষা দিতে হবে। রাহি হয়তো রাহুলকে বলবে, তুমি না থাকলে আমি কি করতাম, আর রাজীব রায়চৌধুরী হয়তো রাহির পায়ে পড়ে ক্ষমা চাইবেন। কি মনে হয় আপনাদের? কমেন্টে জানান তো। আর একটা থিওরি, হয়তো ডাকাতদের সাথে আরও কোনো কানেকশন আছে, যেটা পুরো গল্পকে নতুন মোড় দেবে। অথবা রাহির অতীতের কোনো রহস্য বেরিয়ে আসবে, যেটা পরিবারকে আরও অনুতপ্ত করবে। যাই হোক, এই পর্বটা দেখিয়ে দিল যে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। রাহি যেভাবে একা গিয়ে পৌঁছেছে, সেটা দেখে মনে হয় এই সিরিয়ালটা সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। দর্শক ভাই বোনেরা, এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। রাহি কি সত্যিই এই বাড়ির গৃহলক্ষ্মী? আপনারা কি মনে করেন, পরিবার রাহিকে আবার সম্মান দিয়ে ফিরিয়ে নেবে? রাহুল সুস্থ হয়ে উঠলে কি রাহির সাথে তার সম্পর্ক আরও গভীর হবে? ডাকাতদের হামলার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা এই পর্বের কোন দৃশ্যটা সবচেয়ে বেশি পছন্দ করেছেন? রাহির ব্যারিকেড ভাঙার দৃশ্য, নাকি পরিবারের অনুতাপের দৃশ্য? কমেন্টে লিখে জানান, আমি সব কমেন্ট পড়ি। আজকের এই পর্বটা আমাদের শেখায় যে পরিবারে ভুল হয়, কিন্তু ভালোবাসা সব ঠিক করে দেয়। রাহি যেভাবে প্রমাণ করলো সে কতটা শক্তিশালী, সেটা দেখে গর্ব হয়। রাজীব রায়চৌধুরী যেভাবে নিজেকে অসহায় বলছেন, সেটা দেখে বোঝা যায় কোনো মানুষই অপরাজেয় নয়। রাহুল রায়চৌধুরী এখনও অজ্ঞান, কিন্তু তার স্ত্রীর ভালোবাসা নিশ্চয়ই তাকে ফিরিয়ে আনবে। এই সিরিয়ালটা প্রতি পর্বে এমন টুইস্ট দেয় যে মন বসে যায়। আপনারা যদি এই ধরনের রিভিউ পছন্দ করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে পরের পর্বের রিভিউ মিস না হয়। ভিডিওটা লাইক করুন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারি না। আগামী পর্বে আরও বড় বড় মোড় অপেক্ষা করছে। রাহুল কি জেগে উঠবে? রাহি কি পরিবারের সাথে আবার মিলবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র আসবে? সবকিছু জানতে পরের রিভিউতে অপেক্ষায় থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সিরিয়াল দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের পর্বের রিভিউতে। টেক কেয়ার, বাই।